নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্যের এএনএম এবং জেএনএম নার্সিং কোর্সের ভর্তি সম্পর্কে। এএনএম এবং জেএনএম এই নার্সিং কোর্সে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং এই নার্সিং এর জন্য আপনার মধ্যে কি কি এলিজিবল ক্রাইটেরিয়া থাকতে হবে এবং সিলেকশন প্রসেস কি, সমস্ত বিষয়ে নিয়ে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। প্রথমে বলি এএনএম, যার ফুল ফর্ম হচ্ছে অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি, এবং জেএনএম, যার ফুল ফর্ম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। দেখুন, এএনএম এর জন্য আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে উচ্চ মাধ্যমিকে আপনাদের 40% নাম্বার থাকতে হবে এবং সাবজেক্ট হিসেবে আপনাদের ইংলিশ থাকতে হবে, তবেই আপনারা এএনএম এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখুন, এএনএম এ যে নার্সিং কোর্সটি হয় সেটি 2 বছরের জন্য কোর্সটি হয় এবং এই এএনএম এর জন্য শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে। আর জেএনএম কোর্সটি কেমন হয়? জেএনএম কোর্সটি ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, কিন্তু জেএনএম কোর্সটি 3 বছরের কোর্স এবং এই জেএনএম কোর্সে এই জেএনএম কোর্স এবং এএনএম কোর্সের সিলেকশন প্রসেসটা একই রকম থাকে। ঠিক আছে। শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে জেএনএম কোর্স 3 বছরের, এএনএম কোর্স হচ্ছে 2 বছরের। আর জেএনএম কোর্সে অ্যাপ্লিকেশন শুধুমাত্র ছেলে মেয়ে উভয় করতে পারবে, আর এএনএম কোর্সে শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই দুটো কোর্সের মধ্যে এইটাই পার্থক্য রয়েছে। এবার আপনাদের বলি এলিজিবল ক্রাইটেরিয়া কি থাকতে হবে। প্রথমত আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, উচ্চ মাধ্যমিকে আপনাদের 40% নাম্বার থাকতে হবে এবং আপনাদের কম্পালসারি সাবজেক্ট হিসেবে ইংরেজি থাকতে হবে। এবং আপনাদের বলে দিই, বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে এবং পশ্চিমবঙ্গে কমপক্ষে 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই আপনারা এই জেএনএম এএনএম নার্সিং কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার আপনাদের সঙ্গে আমি বলি সিলেকশন প্রসেসটা কেমন হয়। দেখুন, একদম সিম্পল একটা সিলেকশন প্রসেস। বিগত বছরগুলিতে মানে কয়েক বছর আগে কিন্তু সিলেকশন প্রসেস শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে নেওয়া হতো এএনএম জেএনএম কোর্সের ছেলে মেয়েদের, কিন্তু এখন বর্তমানে একটা এন্ট্রান্স এক্সাম হয় এই জেএনএম এবং এএনএম এর জন্য। এই এন্ট্রান্স এক্সামের মাধ্যমে আপনাদের নাম্বারের একটা মেরিট লিস্ট বেরোয়। সেই নাম্বারের ভিত্তিতে যে যত বেশি নাম্বার পায় তারা গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স থাকে এবং বাকিরা বেসরকারি কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারে। এবার কথা হচ্ছে কিন্তু সবারই নাম বেরোয় না, একটা নির্দিষ্ট লিমিট মেরিট নাম্বার রাখা হয়। সেই নাম্বারের মধ্যে যদি আপনার নাম থাকে তবেই আপনি বেসরকারি হোক কিংবা সরকারি গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে একটা বলি, আপনার কিন্তু মেরিট লিস্টের নাম অনুসারে তবেই আপনি চান্স পাচ্ছেন কিনা সেই মেরিট লিস্টে আপনাকে শো করানো হবে কোন কলেজ আপনি পাচ্ছেন। এবার খরচ সম্পর্কে বলি, যদি আপনারা গভর্নমেন্ট কলেজ পেয়ে থাকেন, গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে খরচটা অনেক কম হয়। তুলনামূলক বলতে গেলে খুব কম খরচে আপনারা এই নার্সিং কোর্সটি কমপ্লিট করতে পারবেন। আর বেসরকারি ক্ষেত্রে কিন্তু নার্সিং কোর্সের খরচটা খুব বেশি হয়। এবার আমি আপনাদের সম্পর্কে বলি যে গভর্নমেন্টের কি কি ফ্যাসিলিটি আপনারা পাবেন। যদি আপনারা গভর্নমেন্ট কলেজ পেয়ে থাকেন তাহলে আপনারা বেসিক মাত্র 12 টাকা মাসে দিয়ে দিয়ে আপনারা ঘর ভাড়া পেয়ে যাবেন। ঠিক আছে। এবং খাওয়া খরচটা দেখুন, গভর্নমেন্ট কলেজ তো অনেক থাকে, এবার সব গভর্নমেন্ট কলেজের হোস্টেলের খাওয়া খরচটা কিন্তু সেই কলেজ ডিসাইড করে। সুতরাং আপনারা কলেজ পাওয়ার পরে আপনারা এই বিষয়ে খরচটা ক্লিয়ার জানতে পারবেন, কিংবা যারা বিগত বছর যারা নার্সিং কোর্সের জন্য এলিজিবল হয়েছেন বা পেয়ে গেছেন তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই খরচটা একটু জানতে পারেন। ঠিক আছে। তো খুব খরচ বেশি হয় না, 1500 টাকা থেকে 1200 টাকার মধ্যে আপনাদের খাওয়া মিস খরচ হয়ে যায়। ঠিক আছে। বাকি লাইফস্টাইলটা আপনাদের খরচ কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার বিষয়। ঠিক আছে। তো আমি আপনাদের বেসিক খরচের কথাই বলছি। এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আপনাদের কিন্তু জুন মাসে হবে। জুন মাসের 14 তারিখে আপনাদের এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে এবং এই জুন মাসে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার 2-1 মাসের মধ্যেই আপনাদের কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে যাবে। ঠিক আছে। তো সেই মেরিট লিস্টের পরে আপনারা কোন কলেজে চান্স পাচ্ছেন, তারপরে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং আপনাদের মেডিকেল ভেরিফিকেশন হবে। মেডিকেল আপনারা যে কোনো লোকাল হসপিটাল থেকে মেডিকেলটা করিয়ে সেই সার্টিফিকেটটা শো করাতে হবে এবং মেডিকেলে আপনাকে ফিট থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই কোর্সটি করতে পারেন। এবার কথা হচ্ছে যে এই জেএনএম এএনএম কোর্স কমপ্লিট করা মানে কি সরকারি চাকরি পাওয়া? এখানে একটা বড় প্রশ্ন থাকে। দেখুন, জেএনএম এবং এএনএম নার্সিং কোর্সের জন্য সরকার কিন্তু বিভিন্ন হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল কোর্স করায়, কিন্তু ওখানে কম্পালসারি লেখা নেই যে আপনাকে চাকরি দিতে সরকার বাধ্য, এবার আপনাকে কোর্স কমপ্লিট করার পরে আপনাকে চাকরি দিয়ে দেওয়া হবে, এমন কোথাও আর্টিকেলসে লেখা নেই। এবার আপনাকে বাস্তবটা বলি, দেখুন কিন্তু লেখা না থাকলেও কিন্তু 75% গভর্নমেন্ট সেক্টরে যারা
মানে গভর্নমেন্ট কলেজগুলোতে যারা নার্সিং কমপ্লিট করে চান্স পায় তাদের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট নার্সিং পাওয়ার চান্সটা খুব বেশি থাকে। এবার প্রসেসটা বলি দেখুন, যদি সরাসরি আপনারা নার্সিং কমপ্লিট করার পর যদি ভ্যাকান্সি না থাকে তাহলে কি হয়, 6 মাস বা 1 বছর পর যখন আপনাদের গভর্নমেন্টের নার্সিং এর জন্য অ্যাপ্লাইয়ের জন্য ভ্যাকান্সি বের হয়, তখন আপনারা এই সার্টিফিকেটের থ্রু অ্যাপ্লিকেশন করলে খুব চান্স থাকে আপনারা সেই নার্সিং কোর্সের জন্য এলিজিবল হয়ে যান বা নার্সের চাকরিটা পেয়ে যাবেন। এই ছিল নার্সিং এর এএনএম এবং জেএনএম এর সমস্ত বিষয়। এরপরে যদি আপনাদের মনে কোনো কৌতূহল বা কোনো বিষয়ে জানা থাকে বা আপনাদের মনে কোনো কিছু কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সদুত্তর দেওয়ার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইরকম ইনফরমেটিভ এবং সমস্ত চাকরির আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।